একজন প্রবাসী আমার অর্জিত সকল টাকা পয়সা আমার পিতামাতা প্লাস সৎ মারা আবার অসৎ হয় অনেক সময়, আত্মহত্যা করেছে, আত্মসাৎ করেছে, এই বিষয়ে কিছু বলেন তো। আপনি প্রবাসী অর্জিত সকল টাকা পয়সা পিতামাতা এবং সৎ মার কাছে গড়ে সব দিছেন বা কেন? কথা কয় না। প্রবাসীদেরও কিছু দোষ আছে। আরে বাবা, বউ বিয়ে করার পরে ওই বউই মা বউই বাপ, এরকম আছে না? নয়, গোষ্ঠী শুধু সব দেয়, অ্যাকাউন্ট করিস তাও বোন নামে, জমি কিনিস তাও বোন নামে, সব বোন নামে করে হঠাৎ করে হুজুর হুজুর কি হয়েছে হুজুর, আমার অর্জিত সম্পদ নিয়ে চলে গেছে। এরকম আছে না? নাই। মা বাবা নৈতিক দায়িত্ব থেকে আপনার যা করা দরকার সেটা করবেন, কিন্তু মা বাবার কাছে গোটা অর্জিত অর্থ দিয়ে দেবেন, এইটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আছে? মা বাবার কাছে সব অর্থ জোগাড় করিতে দিয়ে দেবেন, এটা বলিস কিনা? তাদের দায়িত্ব কর্তব্য পালন করা আপনার প্রতি দায়িত্ব। বাবা যেন না করে, কোরআনের কথা, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মায়ের সাথে এমন আচরণ করো যেন পর্যন্ত না করে। সুতরাং মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আত্মসাৎ যারা করেছে এই সম্পদের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়ার পরে কিছুদিন ভালো থাকা গেলেও অনন্তকালের জন্য কষ্ট নেমে আসবে। ওই পরকালের ময়দানে সন্তান ও পিতার বিরুদ্ধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে পারে না? পারে না? দাঁড়াতে পারে মানে কি দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সন্তানেরা বলবে আমার পিতামাতাকে আমার সামনে হাজির করা হোক, কারণ আমি খারাপ পথে চলেছি, খারাপ কাজ করেছি, বাধা দেয় নাই। সুতরাং আমাদের পিতামাতাকে আমরা দু পায়ে পিষ্ট করে জাহান্নামে যেতে চাই। আল্লাহর নবী বলেছেন তারা তো জাহান্নামে যাবে, তাদের পিতামাতাকেও সাথে করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি সেটা চাইবো? এখনো অনেকগুলো গান আমার বইয়ে 100-র বেশি গান লেখা আছে। এই গান, এই বই এখন দিতে হবে না, বইয়ে গান লেখা আছে কয়শোর বেশি? 100-র বেশি বই। আমাদের ক্যামেরা পার্সন খালি বিক্রি করার ধান্দা, এক্ষুনি না কই কি। আর ওই যে কুইজের বই আছে, ইসলামের বেসিক নলেজ, এগুলো সবার দরকার। নামাজের বেসিক শিক্ষা এবং ইসলামের বেসিক নলেজ নিয়ে আমার একটা বই করেছি, যেটার নাম বেসিক নলেজ অফ ইসলাম। তো আপনারা চেষ্টা করবেন, সেটা পরের কথা। কিন্তু গান তো ওই যে কাদের কাকা, সে গান তো শেষ করিনি। এটা গণতন্ত্রের গান মনে চাচ্ছিল শোনাবো, হ্যাঁ। তারপরে আরও একটা গান আল্লামা সাইদিন নিয়ে, হ্যাঁ, শোনানো। আমি টাইমের মধ্যে যদি কভার করতে পারি, আমি না শুনিয়ে স্টেজ থেকে নামবো না, এবং যে টাইম আমাকে দেওয়া হয়েছে সেই টাইমের 1 মিনিট আগেও নামবো না, আবার পরেও ছাড়বো না। কারণ সবার দায়িত্ব যথাযথভাবে পালন করার দরকার আছে না? নাই। এখন আপনারা কি আমার টাইমের মধ্যে সব কাজগুলো করি, এটা কি চান? দাঁড়ানো ভাইয়েরা চান? বসার জায়গা কি আছে? যদি থাকে একটু ভিতরে ঢোকা যায়। আমার সোনা পাখিরা, আমার যুবকেরা, কলিজার টুকরারা, আমি তোমাদের বড় ভালোবাসি। আল্লাহ রাসূল আমার যুবকদেরকে মহাব্বত করতেন। আমার যুবকদেরকে এত ভালোবাসি এই জন্যে যে যুবকেরা আমার বলতে পাগল, যেখানেই যায় যুবকদের সংখ্যাটাই বেশি। আমি যুবকদের কিছু কাজও দিই, ন্যূনতম 5টা কাজ দিই। কয়টা? আজকে কি যুবকদের দেব 5টা কাজ? দেব। 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে। 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর কাজ, দাড়ি চাচা যাবে, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, দাড়িটারে শেভ করে ফেলা যাবে না, শেভ করতে হবে। 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। কয় নম্বর? 4 নম্বর কাজ, সৎ কাজের আদেশ দিতে হবে। তাহলে 5 নম্বর কি? অসৎ কাজে বাধা। এই তো একদম মুখস্থ। বলছে যে ভাই স্যার ধরিছে যে নবাব সিরাজউদ্দৌলার সাথে এটা মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, সত্য না মিথ্যা? একজন বলছে মিথ্যা, স্যার বলছে হয়নি। এবার অন্য ছাত্র বলছে স্যার আমার হবে। বোঝেননি মনে হয়? বুঝতে পারিছেন? বলছে যে নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, সত্য না মিথ্যা? এক ছাত্র বলছে স্যার মিথ্যা, বলছে তোর হয়নি। তখন অন্য ছাত্র বলছে স্যার আমার হবে। তার মানে সত্য, যেহেতু মিথ্যা হয়নি তাহলে এটা সত্য। কথা বোঝেননি? একদম সহজ অ্যান্সার। হুজুর কত কি আজকে বলে দিলে যে সৎ কাজের আদেশ, তাহলে 5 নম্বর কি? অসৎ কাজে বাধা। এই 5টা কাজ আমার যুব সমাজ কি মনে রাখতে পারবে?
মুখস্থ করাই দিই। 1 নম্বর কি? নামাজ কাজা করা। 2 নম্বর কাজ দাড়ি চাচা যাবে। 3 নম্বর কাজ টাকনুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর কাজ সৎ কাজের আদেশ। 5 নম্বর কাজ অসৎ কাজে। আর আমার মুরব্বীদের জন্য একটা কাজ দেব। কয়টা? অনলি একটা, অনলি একটা। আমার মুরব্বী যারা কলিজার টুকরা, পৃথিবী ছেড়ে কখন চলে যাব জানি না। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। সেই পাখি উড়ার আগে ভালো কাজ করার দরকার আছে না নাই? কারা কারা রাজি দেখতে চায়? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। ভাইয়ের আমার, 1952-তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা সেই বীরের জাতি যারা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা সেই জাতি যারা রক্ত দিই, লড়াই করি, সংগ্রাম করি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিই। 2024-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু এই বাংলাদেশ কোন স্বৈরাচারের হাতে ছেড়ে দেব না। আবার যদি কোরআনের জন্য ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, তাওহীদের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, তাহলে সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে আল্লাহর কোরআন বুকে আঁকড়ে ধরে যদি রক্ত ঝরাতে হয়, বুকের তাজে রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়?
সব সত্যি সত্যি রক্ত দিবে ইনশাআল্লাহ। আজকে রক্তের দরকার নেই। এই ক্যামেরাম্যান কই? রক্তের দরকার নেই তো আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার রকি সাহেব, আল্লাহর ওলি পীর সাহেব, চেনেন না আপনারা? জানে। এই এই বাবা, বাজান বাজান বাজান, মুরব্বি মুরব্বি। যেই আমি টাকা বের করেছি সেই উনি আজ শুনে শুনে পাকা মুসাল্লি। কি মুসাল্লি মানে লাইন বোঝে যে হাত যখন উঁচু করা তাহলে মনে হয় এখন তেস মারবে। আমরা টাকা নিয়ে মানে আপনাদের ক্ষতি করা না, বরং জান্নাতের দিকে একটু আগাই দিলাম। এই টাকা বাড়ি যাওয়ার সময় যদি চোরে ছিনতাই করে নেয় তাহলে টাকাটা চোরে খেল, ঠিক না বে ঠিক? সুতরাং পকেটে যা আছে টাকা পয়সা ফোন মোবাইল যা আছে সব দিয়ে দেন। এই আগে ঢোকেন, তারপরে পরের হিসেব পরে হবে, কারণ এই টুকটাক করে উঠতে পারে। আগে প্যাকেট নিয়ে পকেটে হাত লাগান, যার যা আছে পকেটে, নিজের ডাই না থাকলে পাশের ডাই ঢুকান। এক্ষুনি পকেটের টাকা আগে দেন শিগগিরি একদম। একজন দাঁড়ায় থাকা মানুষ, এই যুবকেরা বিড়ি কেনার টাকা, সিগারেট কিনা, গাঞ্জা কেনার টাকা মাদ্রাসায় দেবো না না মুরব্বি এক হুজুর খুব যাইতে একদম এক এক করে তাকায় তাকায় দেখবো নেন। আমি ব্যক্তিগতভাবে না দিয়ে শুরু করিনি, কিন্তু ওই যে ওয়াজ করেছি আমানুলিমা তাকুলু না মালা তাফালু, পালাবো না বলে পালানো যাবে, টাকা নিজে চাবো নিজে দেবো না তো হবে। এই যে আমি 500 দিলাম, এবার আপনারা 500, 1000, 2000, 10,000। ও মা বোনেরা, আমার মা বোনেরা, সভাপতি সাহেব অত্যন্ত ভালো মানুষ, নরম মনের একজন মানুষ। এমনিতেই কষ্ট আছে, আরো কষ্ট আমি দিলাম, আল্লাহ ক্ষমা করুন বলেন আমিন। সভাপতি সাহেব একটু অনুরোধ জানিয়েছেন, মা বোনেরা পর্দার অন্তরালের আলে যারা আছেন, আসলে করি যে টাকা গিরে মেরে নিয়েছেন, ওই টাকা তো আবার হাসপাতালে নিয়ে যেতে হবে সোজা করতে দেন। আমরা যা হয় করি নিবানে, তাড়াতাড়ি করে দান করেন। আল্লাহ আমার ভাইজান, হুজুর আমি মাদ্রাসায় মোটর কেনার জন্য কত 3,500 টাকা দান করলাম, না রে থাকবে আল্লাহ। মাদ্রাসার মোটর মানে ওই মোটর সাইকেল না, পানির মোটর, তাই তো? পানির মোটর কেনার জন্য 3,500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো ইট ডট সিমেন্ট বাড়ি। সম্মানিত হুজুর আমার স্বামী বিদেশে থাকে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ এমন স্ত্রী 2,000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নাম বলতে চায় না। আল্লাহ তুমি দয়া করে তার স্বামীর নেখায়াত দিয়ে দাও, এই রুজিতে বরকত দান করে দাও। মাহফিলে হাসিনা ও হালিমা, হালিমা পাশুগাতি 2,000 টাকা, 2 খান বঙ্গবন্ধুর নোট, না রে থাকবে 2 খান বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো করো। হুজুর আমার নাতনি কথা বলতে পারে না, তার জন্য দোয়া করবেন, সে যেন কথা বলতে পারে। ও গো আল্লাহ, 1,000 টাকা তোমার নবীর ঘরে দিল জনাব জুবাইরা শামিমা, সম্ভবত। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার সন্তান কথা নাতি কথা বলতে পারে না, নাতনি, আল্লাহ তুমি তার নাতনির কথা বলার তৌফিক দান করে দাও। রিজিয়া 500 টাকা। মাদ্রাসার ছাত্র কিডাব বুরহানুদ্দিন 2 বস্তা সিমেন্ট, না রে থাকবে। এই যুবকেরাও ঠকান, এখনো তো তোমাদের গান শোনাই না, টাকা চাইলে টাকায় আমায় মানুষ চিনাইছে, ঠিক না? প্রধান বক্তা আছে না নাই? মাহফিলে এসেছি কার জন্যে, চলে যাচ্ছি কার জন্যে? শয়তানের জন্য। কার জন্যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, তোমরা ইমানদারেরা শোনো, তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তারপর আর কোন আল্লাহর বান্দা আছেন? ইয়াসিন উদ্দিন 500 টাকা। আমার মা বোনেরা নাম লিখে পাঠিয়ে দিতে পারেন। এবার আমার হাতে 500, 1000, 2000, 3000, 1 ব্যাগ, 5 ব্যাগ, 2 ব্যাগ, 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 10টা ব্যাগ সিমেন্ট আছেন কেউ? এই মাদ্রাসা দেখেন, ওই যে প্লাস্টার করা হয় না,